তখন দেখা যায় কি আমার সাপোসিটার ছাড়া কোনো কাজই হয় না, তখন সাপোসিটার লাগে। আদারওয়াইজ আমার জ্বর কোনোভাবেই কমে না। আলহামদুলিল্লাহ এখনো ওইরকম জ্বর উঠে নাই, কিন্তু তার মধ্যে দেখলাম যে জ্বরটা কমে গেছে। তো মাথায় যদি অনবরত পানি দেই, তারপর হচ্ছে যদি শরীরটা মুছে ফেলি, তাহলে মনে হয় না যে এই প্রবলেমটা থাকবে। তো দেখি কি হয়। আর আজকে বাসায় মনে হয় না তেমন কোনো কাজ করতে পারবো। ইচ্ছা তো ছিল যে পুরো বাসাটা গোছাবো, সাজাবো, অনেক কিছুই ইচ্ছা করে, কিন্তু এই একটা না একটা কারণে, কোনো না কোনো কারণে আর কি হয় না সেটা। তারপরও দেখি কি হয়। আজকে রিয়ার রেজাল্ট দেওয়ার কথা ছিল, রিয়া কলেজে গেছে কিন্তু রেজাল্টটা দেয় নেই কোনো কারণবশত। তো এখন আয়েশকে নিয়ে হচ্ছে ওই রুমে, আমাদের ওই রুমে আর কি বসে আছে। আর আমি মাত্র হচ্ছে ফ্রেশ হয়েছি, জামা কাপড় চেঞ্জ করছি, তারপর আর কি ভাবলাম যে এক থেকে ব্লগটা স্টার্ট করি। তো দেখি আজকে একটু নিচে যাওয়ার প্ল্যান আছে, মানে হচ্ছে একটু টেলার্স এর কাছে যাব। সেখানে আমার 2-3টা ড্রেস একদম, মানে আমার বডি সাইজের থেকেও বড় বড় সাইজ, যেগুলো ঠিক করতে দিতে হবে। তো এগুলো আর কি করি। আর আম্মুকে বললাম যে একটা ডাব আনতে, যাতে ইফতারিতে আমি খাইতে পারি। তো আম্মু আবার নিচে গেছে আমার ছোট ভাইকে মাদ্রাসায় দিয়ে আসার জন্য। তো এখন আর কি ডাব নিয়ে চলে আসবে। আজকে আমাদের বাসায় ওইরকম কোন ইফতার বানানো হবে না, কারণ আজকে ভাবছি যে ভাত খাবো, আর নয়তো খিচুড়ি বা হচ্ছে মানে ভাত টাইপের আর কি কোনো কিছু আর কি খাওয়া হবে। আজকে ইফতার একদমই খাবো না। কালকে ইফতার খায়া যে অবস্থা হয়েছে, মানে শরীর একদম পুরো অসুস্থ হয়ে গেছে। আর আমার হচ্ছে ইদানিং গ্যাস্ট্রিকের অনেক বেশি প্রবলেম, যার কারণে আমি একদমই খাইতে পারি না। তো এখন দুপুর 1টা বাজে। এখন আমি ব্লগটা মানে যতটুকু করছি এতটুকু আর কি এখানে রেখে নামাজ পড়বো। তো বাদ বাকি আজকে সারাদিন কি কি করবো সবকিছু এই ব্লগে আর কি তুলে ধরার চেষ্টা করব। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর যদি আজ যদি জায়গা থাকে, তাহলে আমি তোমাদেরকে একটু পরে আর কি আজকে দেখাচ্ছি। আব্বু যাও, তোমার বিড়ালটা নিয়ে আসো, তোমার প্রিয় বিড়াল নিয়ে আসবো না? আজকে আয়াস অনেক খুশি, যেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। আমরা ইফতার করার পরে তোমাদেরকে আর কি বলবো, এখন বলছি না। দেখো কিভাবে সেখানে বসে আছে, দেখো দেখো। আহ, কি যে করে সে জানে না নিজেও। আমি আবার একটু ঘুমাইছিলাম, আমার জ্বরটা এখন অনেকটাই কমে গেছে, নাই বলতে গেলে। শরীরটা এখন আগের থেকে অনেকটাই ভালো। কি কই যাও, কই যাও? দেখো তোমাদের আয়াসের প্যান্ট কোথায় কোথায় থাকে, দেখো দেখো চলে গেছে। ইফতার আর দেরি নাই, যার জন্য আমি আর রিয়া মিলে দুজনে একসাথে হচ্ছে সবকিছু রেডি করার জন্য নিয়ে আসতেছিলাম। আর এইদিকে আয়াস একটা দুর্ঘটনা ঘটাইছে, যেটা তোমরা একটু পরেই ভিডিওতে দেখতে পারবা। আমি হচ্ছে ওকে এখানে বসায় বলতেছিলাম যে তুমি এখানে বসো, তোমার এই খেলনা দিতেছি। তো সেইখানে সে গ্লাস দিয়ে খেলবে, তা আমি তো ভাবছি নর্মালি সে গ্লাস দিয়ে খেলবে, খেলুক, এটাতে তো কোনো প্রবলেম নাই। কিন্তু একটু পরেই গ্লাস গুলা নিয়ে এমন ভাবে খেলা করতেছিল, গ্লাস একটা ভাঙিয়ে গেছে, মানে এত জোরে জোরে হচ্ছে গ্লাসে বাড়ি দিতেছিল। তো এইটা নিয়ে আমি একদম পুরাই মানে ভয় পেয়ে গেছি যে ওর হাত পাও কাটছে কিনা বা কিছু। না, ওর আল্লাহ রহমতে কোনো অসুবিধা হয়নি, শুধু হচ্ছে গ্লাসটাই ভাঙছে, যার জন্য আমরা হচ্ছে গ্লাসটা তাড়াতাড়ি করে উঠায় ফেলছি। তো আব্বু বাইরে থেকে আজকে ইফতারি নিয়ে আসছিল, চপ আর হচ্ছে একটা হালিম, 200-250 টাকা দামের একটা হালিম। তো সেটাই হচ্ছে আমরা আজকে সবাই মিলে